বহু ক্ষেত্রে স্টুডেন্টসদেরকে আমি বলতে শুনেছি যে তাদের পড়াশোনা পড়লেও মানে পড়াটা পড়লেও তার মুখস্থ হতে চায় না। আবার অনেক ক্ষেত্রে হয় কি কারোর কারোর পড়াশোনা করবার মতো কোনো ইচ্ছাটাই থাকে না। তো বহু মানুষ আমাকে বলে যে যদি পড়াশোনা করবার ইচ্ছাই না থাকে, যদি আমাদের ভেতরে পড়াশোনা বোঝবার মতো বোধ শক্তি যদি না থাকে, তো সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে কি আমরা পড়াশোনা সেরকমভাবে চালাতে পারবো? আমাদেরকে কোনো পথ দেখান। আমার কাছে একটা সিম্পল প্রশ্ন, বোধ শক্তি যদি তোমাদের ভেতরে না থাকতো, তাহলে নয় তোমরা পাগল হতে, আর নয় কোনো রকম হ্যান্ডিক্যাপ্ট হতে। স্পেশালি হ্যান্ডিক্যাপ্টদের এই বোধ শক্তিটা থাকে না। যদি বোধ শক্তি না থাকে তাহলে বাস্তবিকই তোমরা পড়াশোনা বুঝতে পারবে না। তার জন্য আগে চিকিৎসার প্রয়োজনীয়তা আছে, তারপর অন্য কিছু বিষয়। এবার প্রশ্ন আসছে, কারোর বোধ শক্তি খুব ভালো, মানে কারোর বোঝার ক্ষমতা খুব ভালো, কারোর বোঝার ক্ষমতা খুব অল্প। কেউ খুব তাড়াতাড়ি বোঝে, কেউ খুব ধীরে ধীরে বোঝে। কিন্তু আমাদের ভেতরে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্স বা আমাদের ইচ্ছা বা ডিজায়ার্স যে কোনো জিনিসের প্রতি। পড়াশোনার ক্ষেত্রে কি হয়, আমরা আমাদের এই ডেইলি অ্যাক্টিভিটিস যেগুলো করি না, যেগুলো ফোন নিয়ে ঘাঁটা, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাওয়া, তারপরে নানান কিছু যে কোনো জিনিস আমরা করতে ভালোবাসি, সেটা ফোনের মোবাইলে গেম খেলা হোক, কিংবা বাইরে গিয়ে ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, যে কোনো কিছু যেটা করতে ভালোবাসি, সেই সব ক্ষেত্রে আমাদের তো ইম্পর্টেন্স ভালো মতো থাকে, ইন্টেনশন ভালো মতো থাকে, ডিজায়ারটা সম্পূর্ণ পারফেক্ট থাকে। কিন্তু যে বিষয়টা আমাদের জন্য এসেনশিয়াল, অর্থাৎ পড়াশোনা করা, সেই পড়াশোনার প্রতি আমাদের ইন্টেনশনসটা থাকে না। তার কারণ কোথাও না কোথাও আমাদের এক্ষেত্রে পড়তে বসলে আমাদের মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। একবার মন লাগানো হচ্ছে, মনটা বারবার বারবার চলে যাচ্ছে। আর এই চলে যাওয়ার পেছনেও কারণ আছে, যে ওই যে পড়াশোনা, ওই পড়াশোনাটার প্রতি না তো আছে কোনো তোমাদের ইম্পর্টেন্স, আর নাই তোমাদের কোনো ইন্টেনশন আছে কিংবা পারপাস ক্লিয়ার আছে যে পড়াশোনাটা আমি কেন করব, যে কাজটা আমাকে করতে দেওয়া হয়েছে আমি সেটাকে কেন করব। আগে আজই একটা খাতায় লেখো যে আমি যে এই পড়াশোনাটা করছি, এই পড়াশোনাটা করে আলটিমেটলি কী হবে আমার আমার জীবনে, আর কেনই বা করছি, সেটাকে আগে ক্লিয়ার করো। যে সাবজেক্ট হতে পারে, আনসার এরকম আসতে পারে, সাবজেক্টটা আমার ফেভারিট, এই বিষয়টা শুধু আমি জানতে চাই, এই বিদ্যাটা আমি অর্জন করতে চাই, রিজনসটা কি, নিজেকে বিদ্বান বানাতে চাই, বহু ধরনের পারপাস বেরিয়ে আসবে। ধীরে ধীরে ক্ল্যারিফাই করো, নিজেকে আস্তে আস্তে অ্যানালিসিস করো যে কেন, কিসের জন্য আমি এটাকে পড়বো। আর সেই পড়বার পেছনে যত কেনটা যত ক্লিয়ার হবে, ওয়াই যত ক্লিয়ার হবে, ইম্পর্টেন্স তত তীব্র হবে পড়াশোনাটার প্রতি। আমাদের হোয়াইটা ক্লিয়ার থাকে না, কেন পড়াশোনা করবো এটা কেউ বলে না, সবাই জোর করে খালি পড়তে বসায়। প্রথমত কি, তোমাদের জীবনে কোনো না কোনো সাবজেক্ট তোমাদের খুব পছন্দের সাবজেক্ট হয়। আমি মনে করি তোমরা তোমাদের প্যাশন অনুযায়ী যে কোনো সাবজেক্ট তোমাদের চুজ করা উচিত। এরপর তোমাদের প্যাশন অনুযায়ী যদি তোমরা কোনো সাবজেক্ট চুজ করে থাকো, তাহলে তার সত্ত্বেও যদি মোটিভেশনসের অভাব হয়, বোধশক্তির অভাব হয়, তাহলে এটা একদম সত্যি কথা যে সেই বিষয়টা তোমাদের প্যাশন নয়। যে বিষয়টা প্যাশন, সেই বিষয়টা তোমরা আগে খিঁচে যাও সেই বিষয়টা করবার জন্য, সেই বিষয়টা বোঝবার জন্য। তো প্রথমত বিষয় হচ্ছে কি, পড়াশোনার ক্ষেত্রে যে কোনো পড়াশোনা তুমি টিচারের কাছ থেকে নিচ্ছ, বাড়িতে পড়ার বিষয় পরের কথা, তোমাদের টিচার কি বোঝাচ্ছে সেই বিষয়টা আগে বুঝে নাও। প্রত্যেকটা বিষয়, টিচারের প্রত্যেকটা কথাকে ক্লিয়ারলি মনোযোগ সহকারে শোনো। বুঝতে না পারলে তাকে বারবার জিজ্ঞাসা করো, বারবার বারবার জিজ্ঞাসা করো, যেখানে যেখানে ডাউটস হবে টিচারকে জিজ্ঞাসা করে নাও। ইম্পর্টেন্স দাও, ইম্পর্টেন্সটা তোমার যদি পড়াশোনায় থাকে, গুরুত্ব, যেমন তোমরা তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গুরুত্ব দিতে যাও না, যে এই যে গার্লফ্রেন্ড, একে গুরুত্ব দিতে হবে। তার কারণ কি, ভেতর থেকে তাদের প্রতি ভালোবাসা আছে। পড়াশোনার প্রতিও সেই ধরনের ভালোবাসাটাকে ক্রিয়েট করতে হবে। তার জন্য যদি তুমি মনে মনে সাবকনসিয়াসলি, এর একটা এফেক্টও আছে, আমি সেটা বলে দিই, বারবার বারবার কোনো জিনিসকে যদি তুমি মাইন্ডে বলতে থাকো না যে এই জিনিসটা আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে, আর ফিলটা নাও যে না এইটা পড়তে আমার ভালো লাগছে, এটা করতে আমার ভালো লাগছে, বারবার বারবার ফিল নাও, তো দেখবে সপ্তাহখানেকের ভেতরে কি সপ্তাহ দুয়েকের ভেতরে সেই বিষয়টা তোমাদের খুব ভালো লাগতে শুরু হয়ে গেছে অটোমেটিক্যালি। এটা সাবকনসিয়াস মাইন্ডের বিষয়। তার কারণ আমাদের মন কিন্তু আমাদের একটা পুষ্টি কুকুরের মতো। আমরা ঠিক এটাকে যে ইনপুটগুলো দিই, এটা কিন্তু ঠিক সেইটাই আমাদেরকে রিটার্ন করে। তো আমরা যদি এটাকে সাবকনসিয়াস মাইন্ডে কোনো গুড মেসেজ দিই, তো কোথাও না কোথাও এটাও কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা বলবার আছে সেটা হচ্ছে
নিজের ক্ল্যারিটি ক্লিয়ার রাখা লাইফের। ক্ল্যারিটি আর পারপাসটা যদি একবার ক্লিয়ার হয় না, তো তাহলে সমস্ত কিছুই অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যায়। আমার এর আগে একটা ক্রিয়েট ইওর ওন পারপাস, তো ওটা ওই যে ভিডিওটা আমি আপলোড করেছি আমার চ্যানেলে, সেটাও তোমরা দেখতে পারো, সেটা তোমাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। আর নাম্বার 2, আমি একটাই বিষয় বলবো যে আগে টিচার্সদের পড়ানোটা বুঝে নাও, তাকে বারবার বারবার স্টেপ বাই স্টেপ বুঝে নাও, সে কি বলতে চাইছে, কি বলছে কি না বলছে। ঘরে পড়ার বহু ক্ষেত্রে প্রয়োজনই হয় না যখন কেউ একজন ভালো টিচারের সান্নিধ্যে আসে। এবার বহু ক্ষেত্রে ভালো টিচাররা থাকেন না, গভর্নমেন্ট টিচাররা এমনিতেই মানে এমনিতেই ঘুমোতে থাকেন, আর প্রাইভেট টিউটরদের এরকম মেন্টালিটিটা থাকে যে আহ, আমি টাকা নিচ্ছি পড়াচ্ছি, যার তোর সঙ্গে শুধু টাকার সঙ্গে সম্পর্ক, ওই লেভেলের পড়াশোনা চলে। তোমাদেরকে মোট কথা আগে গভীরে ঢুকতে হবে পড়াশোনাটা, ডিপলি বুঝে বুঝে ধীরে 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 বুঝে বুঝে পড়তে হবে প্রত্যেকটা পড়া। আর সেইটা বোঝবার জন্য যে ধৈর্যের দরকার হয়, সেই ধৈর্য আসবে যখন তুমি নিজেকে ক্ল্যারিফাই করে দেবে যে কেন আমি পড়াশোনাটা করছি, উদ্দেশ্যটা কি আমার এই পড়াশোনাটা করবার। যখন তুমি এইটা ক্লিয়ার করে নেবে নিজে সম্পূর্ণ, আর যখন বুঝবে, ধরো ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, লয়ার হতে চাই, যাই হতে চাও না কেন, যে জায়গাতেই তুমি এই পড়াশোনাটা করে পৌঁছতে চাও না কেন, নিজেকে ওই জায়গায় অবস্থান করলে কি ধরনের ফিলটা আসে সেটা নাও। ধরো তুমি একজন সিএ হতে চাও, তো আমি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে যাই, তাহলে আমি নিজের ভেতর থেকে কি ফিল করছি, এই মোমেন্টে যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হই, তো আমি কি ফিল করছি, আশপাশের লোকেরা আমাদেরকে কি নজরে দেখছে, কিভাবে কি হচ্ছে আশপাশে, এটাকে ফিল নেওয়ার ব্যাপার থাকে। যদি আমি একজন পুলিশ অফিসার হতে চাই, তো আমি পুলিশ অফিসার হলে আমার ভেতরে কি ধরনের ফিল আসছে সেটা বোঝবার যেমন ব্যাপার থাকে, ঠিক তেমনি ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, যেটা যা তুমি হতে চাও, যেটা তোমার পড়াশোনা করবার পারপাস, সেটাকে ডিফাইন করবার পর সেই পদে অধিষ্ঠিত হলে তোমার ভেতরে ঠিক কী ফিলিংস ইমোশনস কাজ করবে, সেটাকে ডেলি অভ্যাস করো ইমোশনসে আনার, এবং কন্টেম্পলেশনস করো, অর্থাৎ ইম্যাজিনেশনস করো, যে ইম্যাজিনেশনসে বোঝো যে এই রকম ভাবটা তোমার ভেতরে আসছে। আর বারবার বারবার লাইফ থেকে কি কি চাও তুমি, সেটাকে একটা খাতার ভেতরে প্রত্যেক দিন ওই একই বিষয় লিখতে থাকো। যত লিখবে ক্ল্যারিটি ক্লিয়ার হবে, ইম্পর্টেন্স বাড়বে, যত ইম্পর্টেন্স বাড়বে তোমার পড়াশোনার প্রতি, তত ইমোশনস আসবে, যত ইমোশনস ফিলিংস এগুলো পড়াশোনার প্রতি আসবে, তুমি ডিপলি পড়াশোনাটাকে বুঝতে সমর্থ হবে। ইন্টেনশনসটা, ইম্পর্টেন্সটা গেলে না, ও ধীরে ধীরে অটোমেটিক্যালি তুমি ফাইন্ড আউট করে নিতে পারবে। কিন্তু তোমার যদি ইম্পর্টেন্স না থাকে, তাহলে তুমি কিন্তু সেটাকে ফাইন্ড আউট করতে পারবে না। তাই আগে ইম্পর্টেন্স দাও, ইম্পর্টেন্স দেওয়ার আগে ওয়াই ক্লিয়ার করো, ওয়াই ক্লিয়ার করার পর ইম্পর্টেন্স ক্লিয়ার করো, ইম্পর্টেন্সটা দেওয়ার পরে তোমার পড়াশোনাটা অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবে। ধীর স্থিরভাবে বুঝবার প্রয়াস করো। এমনটা নয় যে পরীক্ষায় গিয়ে হুবাহু লিখে দিয়ে আসতে হবে, এই জন্য পড়তে হবে। জ্ঞানটা নিয়ে রাখো, যে নলেজটা আছে না, সেটাকে নিয়ে নাও। তুমি পরীক্ষায় 10 পাও বা 100 পাও, আমি আমার নিজের লাইফ দিয়ে বলছি তোমাদেরকে, তোমরা লাইফে নির্দিষ্ট জায়গায় বেটার একটা জায়গায় যেতে পারবে। এই যেমন আমি কখনো ক্লাসে কিন্তু ফার্স্ট হইনি, আমি কখনো আবার ক্লাসে লাস্টও হইনি, আমি চিরকাল ক্লাসে একটা মিডিয়াম টাইপের স্টুডেন্টস ছিলাম। বাট আমি এইটুকুনি কথা বলবো, আজ আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটায় আমাদের ক্লাসে ফার্স্ট বয়ও নেই। কিন্তু বিষয়টা কি, বিষয়টা হচ্ছে তোমার ভেতরকার ইন্টেনশন কীরকম। তোমার ইন্টেনশন যত ক্লিয়ার হবে, তোমার ইম্পর্টেন্স যত সুন্দর থাকবে সেই বিষয়টার প্রতি, তুমি তত ধারণ করতে পারবে। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি তোমাদের কোথাও না কোথাও ডাউট ক্লিয়ার হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা থেকে লাইক করবে, এবং আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নিজের বন্ধু বান্ধবকে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও কোথাও না কোথাও এই বিষয়টা বুঝতে পারে। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।